নামাজি ব্যক্তি কখনো চোর হয় না, নামাজি ব্যক্তি ঘুষ খাইতে পারে না, নামাজি ব্যক্তি সুদ খাইতে পারে না, নামাজি ব্যক্তি মানুষের উপর অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না। তাহলে আল্লাহর আয়াত, কোরআনের আয়াত মিথ্যা হয়ে যেত। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় এবং পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তি কখনো চাইলে পাপাচার করতে পারবে না, অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না। কারণ তার মধ্যে একটা ভয় আছে। কি আছে? নামাজি ব্যক্তি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যদি বলে রাস্তার পাশে গেলে দাঁড়ায় ৫,০০০ টাকা দিব, দাঁড়ায় প্রস্তাব করবো, পারবো? পারবনি? পারবে না, ওনার দ্বারা সম্ভব না। কিন্তু বেনামাজি যেন মনে হয় বসে দেবো, ঠিক কিরকম? কারণ সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তারা মানুষ চিনে নামাজি। এজন্য নামাজ আমাদেরকে পরিবর্তন করতে হবে নামাজ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৭৭ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা, নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার, ওয়া লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুঃখের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৪০ নম্বর আয়াতে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আয় আল্লাহ তাআলা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, কাবা যখন বানাইছে, বানানোর পর রব্বি জাআলনি, হে প্রভু আপনি আমাকে বানান, মুকিমাস সালাতি, নামাজিওয়ালা। কি বানান? নামাজিওয়ালা। কিসের? অন্য কিছু বানান, আমাকে নামাজিওয়ালা বানান। ওয়া মিন যুররিয়্যাতি, এমনকি আমার বংশধর থেকে যারা আসবে তাদেরকে নামাজি বানান কিয়ামত পর্যন্ত। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে প্রভু আপনি আমার দোয়াকে কবুল করেন। তো আল্লাহ রাসূল বলে, আমি ইব্রাহিম নবীর দোয়ার বরকত, সুবহানাল্লাহ, আমাদের নামাজিওয়ালা বানায় দেন। এজন্য ইব্রাহিম নবীর বংশ থেকে যারা আসবে, যারা মুসলমান, যারা মুমিন, কিয়ামত পর্যন্ত তারা নামাজি হবে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৪ নম্বর আয়াতে বলেন, সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, নামাজ আদায় করো, লিদুলুকিশ শামসি, সূর্য যখন মাথার উপরে উঠবে তার থেকে একটু হেলে যাবে, মাথার উপরে যখন সোজা উঠে তার থেকে একটু হেলে যায়। এটা কোন সময়? ছোট দিনে ওই যে 11:30 11:30 আসলে নাই, জোহরের আগে, আজানের আগে। আর বড় দিন হলে আরো পরে 12:30 বা এরকম। অর্থাৎ সূর্য মাথার উপর থেকে সোজা থেকে একটু যখন হেলে যায়, নামাজ আদায় করো, তখন থেকে নামাজ শুরু করো, জোহরের নামাজ। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, রাত্র পর্যন্ত, জোহর, আসর, মাগরিব, এশা। তাহলে এই সময় থেকে এশা পর্যন্ত, রাত্র পর্যন্ত কি 4 ওয়াক্ত নামাজ না? তাহলে এই 4 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়া কুরআনাল ফাজরি, বিশেষ করে ফজরের নামাজ, ফজরের নামাজের কিন্তু আলাদা কিছু। ওয়া কুরআনাল ফাজরি, ফজরের নামাজের তেলাওয়াত, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কারণ ফজরের তেলাওয়াত হলো ফেরেশতারা ওই সময় উপস্থিত হয়। দুনিয়ার মধ্যে ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়, একদল উপরে উঠে যায় আর একদল নতুন করে নামে, আর ওই সময় আল্লাহর রহমত এবং বরকত অগণিত নাযিল হইতে থাকে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা মুমিন, আল্লাহকে যারা ভয় করে তারা নামাজের হেফাজত করে। এরপর আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমরা যখন জুমার আযান দেওয়া হয় তোমরা দৌড়ে মসজিদের দিকে চলে আসো। ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা সব কিছু ছেড়ে মসজিদের দিকে চলে আসো। ফাসাউ ইলা যিকরিল্লাহ, মসজিদের দিকে দৌড়ে চলে আসো।
ওয়াদারুল বাই, বেচাকিনি ছেড়ে দাও, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। ঠিক কিনা? নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে কি বলছে আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ রসুল বলছে শারহ সুন্নাহ মিশকাতুল মাসাবিহ 5206 নম্বর হাদিস, মা উহিয়া ইলাইয়া আন আজমাল মালা ওয়া আকুনা মিনাত তাজিরিন ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আন জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, শারহ সুন্নাহ মিশকাতুল মাসাবিহ 5206 নম্বর হাদিস, মা উহিয়া ইলাইয়া আন আজমাল মালা, আল্লাহ তাআলা আমাকে এই আদেশ করে নাই যে তুমি কি করো, তুমি মাল জমা করো আর ব্যবসা করো। ওয়ালাকিন উহিয়া ইলাইয়া আন সাব্বিহ বিহামদি রাব্বিকা, আমাকে আদেশ করছে তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো, ওয়া কুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم في سؤال جبرائيل إياه عن الإسلام فقال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وأن تقيم الصلاة وتؤتي الزكاة وتحج البيت وتعتمر وتغتسل من الجنابة وأن تتم الوضوء وتصوم رمضان। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ফি সুআলি জিবরাইল ইয়াহু আনিল ইসলাম, জিবরাইল আলাইহিস সালাম অপরিচিত একটা ব্যক্তির বেশ ধরে, অপরিচিত একটা ব্যক্তি মানে যে কোনো একটা সাহাবীর একটা সুরত ধরে বা একজন মানুষের সুরত ধরে আল্লাহ রাসূলের সামনে আসছে, আয়েশা প্রশ্ন করলেন, ফি সুআলি জিবরাইল ইয়াহু আনিল ইসলাম, ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে। জিবরাইল কে প্রশ্ন করছে? জিবরাইল বলে ইসলাম কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, মা হিয়াল ইসলাম, ইসলাম কি? আল ইসলাম, আল্লাহ রাসূল উত্তর দেয়। দেখেন আল্লাহ রাসূল কি বলে, ইসলাম কাকে বলে? যদি আপনাদের কেউ প্রশ্ন করে ইসলাম কাকে বলে, জন্ম থেকে আমরা এই পর্যন্ত 50 বছর বয়স, তাহলে এখনো যদি অনেকে না বুঝি আমরা খেয়াল করি ইসলাম কাকে বলে। কারণ আমি মুসলমান, একজন হিন্দু আমার দিকে ইসলাম কারে বলে বলো, মা হিয়াল ইসলাম, ইসলাম কি? ধর্ম যে পালন করি, ইসলাম কি? আমরা উত্তর দিতে পারি না। শেষ। তুমি তোমার ধর্মের কথা আমার বলতে পারো না, ইসলাম কি? প্রাথমিক প্রথম প্রশ্ন, ওয়ানের প্রশ্ন। তাহলে তুমি কিসের ভাবে তুমি মানুষকে দাওয়াত দিবা তোমার ধর্মের দিকে? মা হিয়াল ইসলাম, ইসলাম কি? আল্লাহ রাসূল কি বলছে ইসলাম কি? খেয়াল করেন, আল ইসলামু, ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হলো এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা, পরে হলো নামাজ আদায় করা, যাকাত প্রদান করা। প্রথম হলো সাক্ষ্য দেওয়া, পরে নামাজ আদায় করা, যাকাত প্রদান করা। তারপর নামাজ আদায় করা, আন তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা। ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাতামির, হজ এবং উমরা করা, হজ এবং উমরা করা। ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাতামির ওয়া তাগতাসিলা মিনাল জানাবাতি, অপবিত্র হইলে পবিত্র হওয়ার জন্য গোসল করা। ওয়া আন তুতিম্মাল উযু, ভালোভাবে ওযু করা। ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। ক্বালা ফাইযা ফাআলতু যালিকা ফাআনা মুসলিমুন, তখন জিবরাইল আল্লাহ রাসূলকে বললেন, আমি যদি এই কাজগুলো করি আমি কি মুসলমান? ক্বালা নাম, বলল হ্যাঁ নাম, হ্যাঁ মুসলমান, তুমি মুসলমান। ক্বালা সাদাকতা, জিবরাইল বলল আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি? সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। পরে নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, অপবিত্র হইলে কি করা? পবিত্র হওয়া, পবিত্র হওয়ার জন্য গোসল করা, জানাবা থেকে পবিত্র হওয়া। এরপর হলো রমজানের রোজা রাখা। এই কাজগুলো করলে এটি ইসলাম। সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ, করি তো। রমজান কিন্তু কাছে গেছে, এই জন্য রমজানের 2-3 মাস আগে থেকে আলোচনা শুরু হয়েছে রমজানের প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রস্তুতি নিয়ে আমরা যাতে এখন থেকে প্রিপারেশন নিতে পারি। আল্লাহর কাছে দোয়া করব কি, আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাস আমার হায়াতকে আপনি বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়লে তারা সুন্নাত